स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। এখানে হঠাৎ করে নতুন ঘর হচ্ছে, এটা পুরো কাদের জমি, কি বিষয়গুলো একটু বলেন। আমরা তো এইখানকার মানে জমি কাদের এটা তো বলার মতো ক্ষমতা আমাদের নেই, কারণ এটা তো হিটকো অ্যাকুইজিশন করে রেখেছে আমরা যতটা জানি হিটকোর জমি। এখন আদৌ যদি কোনো মালিকানা থাকে তারা তাদের টাকা পয়সা নিয়েছে কিনা সে সম্পর্কে তো আমাদের কোনো অভিজ্ঞতা নেই, সেটা বলতে পারবে ভালো হিটকো। আচ্ছা, এটা কি সেচ দপ্তরে? এটা সম্ভবত সেচ দপ্তর, মানে যেহেতু এটা মানে ইরিগেশন ডিপার্টমেন্টেই পড়ে যায়, সম্ভবত সেচ দপ্তর। আচ্ছা, এখানে কারা করছে? এইখানে কারা ঘর করছে এই মদত কথা তো বলা মুশকিল। এখানে যারা এখানে করছিল তারা ভালো বলতে পারবে। আমার কাছে হঠাৎ একটা খবর গেল যে নতুন করে একটা ঘর হচ্ছে দাদা, যেহেতু আমি এখানকার জনপ্রতিনিধি আমার কাছে মানুষ জানতেই পারে, এখান থেকে অনেকগুলো ছেলেপেলে গেছিল। আমি বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি যারা যারা আছে, আমি আমাদের যারা প্রশাসন আছে, আমি থানা প্রশাসনকে জানিয়েছি, আমি হিটকো ফোন করেছি, আমি প্রধানকে জানিয়েছি, আমাদের অঞ্চলের দায়িত্বে আছে আমাদের দিলীপ ঘোষ, তাকে জানিয়েছি। কম বেশি প্রত্যেকের কাছে আমি মানে পরামর্শ নিয়েছি। বলো যে ঠিক আছে, আমরা সবার সাথে কথা বলি, এখানে নতুন করে কেন ঘর উঠবে। আমরা নতুন করে ঘর ওঠার পক্ষে না, এটা আমরা বলেছি। হিটকোকে কি কোনো চিঠি দিয়েছেন আপনারা? আমি হিটকোয় চিঠি এর আগে দেইনি, বা এখানে তো দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করছে। এখানকার বহু মানুষের দাবি যে দিনের পর দিন ঘর বেড়ে চলেছে, এবং হিটকোয় আমি একবার গেছিলাম, এই এলাকার মানুষের সাথেই গেছিলাম। তারা আমাকে বললো যে দাদা আপনি একটু চলেন, আমরা অন্তত হিটকোকে জানাই যে নতুন করে যদি ঘর ওঠে তাহলে এই দায়িত্ব তো সেই সরকারের ঘাড়েই চাপবে। আজকে এখানে 35টা পরিবার আছে বা 40টা পরিবার আছে, 50টা পরিবার আছে, কালকে যদি ওরা 100-150 পরিবার হয়ে যায় তাহলে তো সরকারের ঘাড়েই চাপবে। এদেরকে যদি সরাতে হয় কখনো তাহলে তো তাদের সেই জায়গা দিতে হবে। তাহলে সুতরাং আমাদের সকলেরই উদ্যোগ নেওয়া উচিত যে নতুন করে এখানে যাতে না বসে, এটা আমরা বলেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ তৎপরতার সাথে তাদের কাজ করেছে, যথেষ্ট ভালো ভূমিকা নিয়ে তারা তাদেরকে বন্ধ করে দিয়েছে। মানে এরা কি সব বাইরে থেকে এসে এখানে বসবাস করতে শুরু করেছে? এখানে যারা এখানে বসবাস বর্তমান করছে এর অনেকেরই বাড়ি এখানে না। আমাদের এখানে অনেকেরই ভোটার কার্ড, আধার কার্ড কিছু নেই, কিন্তু তারপরেও তারা যারা বসবাস করছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা দীর্ঘদিন ধরে বসে আছে তাদের বিরুদ্ধে আমরা কী অভিযোগ করব? কিন্তু নতুন কারা আসছে এটা তো আমরা জানি না, সুতরাং তারা বাইরের না ভেতরের এটাও আমাদের জানা নেই। কেউ তো বসাচ্ছে নিশ্চয়ই। এখন
যারা যারা বসাচ্ছিল, যারা ঘর করতে এসেছে তারাই বলতে পারবে কারা বসাচ্ছিল। আমি যেহেতু জানি না, তাহলে সুতরাং আমার বলার কোনো জায়গা নেই। আপনার নাম আটে কি? আমার নাম বিকাশ গোলদার, আমি এই বিবেকানন্দ পল্লীর বর্তমান রানিং পঞ্চায়েত সদস্য, জ্যাংড়াহাতিয়া 2 নম্বর। জ্যাংড়াহাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো দাদা, এই যে জমির উপরে ঘর তৈরি করছে, মানে এটা কি কেনা জমি নাকি? না, এগুলো সব সরকারি জমি, আচ্ছা, এগুলো কেনাল কোম্পানির জমি। আমরা দীর্ঘ ধরুন 99 সাল থেকে এখানে বসবাস করতে আছি। তখন আমাদের 11টা ফ্যামিলি ছিল। হিটকো যখন নতুন শুরু হয় তখন থেকেই আমরা আছি। তখন হিটকোর কাছে আমাদের লিস্ট দেওয়া ছিল, 11টা ওনারা নিয়ে গেছে, 11টা ফ্যামিলি ছিলাম। এখন কিছু অসাধু ব্যবসায়ী এই জায়গাগুলো ফাঁকা পেয়ে সব গরিব মানুষদের দিচ্ছে কিছু পয়সার বিনিময়ে। এখন কারা করছে এগুলো আমরা বলতে পারবো না। হ্যাঁ, তো আমরা ক্লাব থেকে চেষ্টা করছি যতটা করা যায়। মানে এখানে কি আপনার সকাল থেকে দেখেননি যে কাজ হচ্ছে? হ্যাঁ, সকাল থেকে আমরা দেখছি, সবাই দেখছে, সকাল থেকে সবাই দেখছে। প্রতিবাদ করেননি যে এখানে প্রতিবাদ করার মতন কেউ নেই বলুন। আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম, হ্যাঁ, হিটকোকে জানানো আছে। হিটকো বলছে আমরা দেখছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, একটু আগে কাজ বন্ধ করে দিয়ে গেছে। মিস্ত্রি ছিল, তাদের তুলে নিয়ে গেছে যন্ত্রপাতি সমেত। এখানে কি হিটকোর কেউ আছে যে এখন সেটা আমরা বলতে পারবো না। হিটকোর যেহেতু এটা হিটকো ল্যান্ডের ভিতরে আছে, হ্যাঁ, এখন তারা বলতে পারবে যে কার অনুমতিতে কাজ হচ্ছে না হচ্ছে। আমরা কি করে বলবো? আমরা সাধারণ পাবলিক রোজ জানি, রোজ খাই, খেটে খাই। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, এটা কিসের জমি? এটা ক্যানাল কোম্পানির জমি, সেচ দপ্তরের? সেচ দপ্তরের জমি। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ ডাকুয়া।